কাদ ফারাদতু লাহু ফারিদা, মোহরানাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ ফরজ করেছেন। যাদের মোহরানা নাই তারা যেন বিয়ে না করে, রাসূল বলছেন রোজা রেখে যৌবন হেফাজত করবা। এই মোহরানার পয়সা যাদের নাই তাদের 4টা সূরা পড়া উচিত। ইন্না আতাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, 3 নম্বর কুল ইয়া আইয়ুহাল, 4 নম্বর ইযা জুলজিলাতিল আরদ। কি আযান দিচ্ছে? হ্যাঁ, এত তাড়াতাড়ি? খায়ের, একজন উত্তর দিয়ে দিন। এক সাহাবী আসছেন, দুইজনের কথা বলি। এক মেয়ে এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জাওয়াজনি, আমাকে বিয়ে করেন। রাসূল তো খুব লজ্জাশীল মানুষ ছিলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। কি বেশরমের কথা! মেয়ে আবার বলছে আমার বিয়ে করেন। এক সাহাবী এসে পাশে থেকে কয়, হুজুর আপনি যদি না করেন। কি খুশি হয়েছে দেখছেন? কি রাসূল বলছেন তোর কাছে মোহর আছে নাকি? বলছে নাই। হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, হাল আনদাকা সূরা জিলজাল, তাহলে তুমি বিয়ে করো। এই 4টা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? সূরা জিলজালকে আবার রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। আরেক বর্ণনায় বলেছেন পুরা কোরআন হলো সূরা জিলজাল। এত বেশি মর্যাদায় 4টা সূরার আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমিন। এখন আজকে পড়বো 9তম সূরা। 9 নাম্বার সূরা কি নাম? কোরআনের মোট সূরা কয়টা? সবচেয়ে দামি কোনটা? একটু আগে হিয়ালাম সূরা ফাতিহা, অনক বাকারা, লাডিকুল। এত তাড়াতাড়ি ভুলেন কেন? সবচেয়ে দামি সূরা কোনটা? মুআয বিন জাবালকে চিনেন? নাম শুনছেন তো? মুআয বিন জাবাল, রাসূল তাকে খুব ভালোবাসতেন। একদিন রাসূল হাত ধরলেন ওনার, হাত ধরে বলছেন মুআয আমি তোমাকে ভালোবাসি। আমি হাদিসটা পড়ে যে কত কাঁদলাম, বললাম ওই হাতটা যদি আমার হতো। রাসূল বলছেন দুনিয়া আখিরাতে যার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, তিনি বলছেন তোমাকে ভালোবাসি। কোন নবী যিনি প্রথম জান্নাতে ঢুকবে, হাউজে কাউসারের মালিক যিনি, কিয়ামতে প্রথম কথা বলবে, যার সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন, তিনি বলছেন তোমাকে ভালোবাসি। তবে 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই মুআযকে আল্লাহ বলছেন আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দেব। রাসূল নামাজ পড়ে চলে যাচ্ছে, মুআয বিন জাবাল আবার রাসূলকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনারা বলছেন আমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল বলছেন হিয়া সাবআল মাসানি ওয়াল কোরআনাল আযীম, এই 7টা আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়, আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য এটা কোরআনের কি মা, মায়ের দাম বেশি না বাপের? মা তো সব ইয়া করতে হারে, কেন দাম বেশি কার? বাপের। হক বেশি, হক বেশি মায়ের। মায়ের হক বেশি কারণ কষ্ট বেশি, যার হক বেশি। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আল্লাহ মাদেরকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? আয়াতুল, এটার ভিতরে 8টা গুণের কথা। আল্লাহর কয়টা? 8টা গুণ। এই 8টা গুণ যারা অনুসরণ করবে 8টা জান্নাত তাদেরকে দিয়ে দিবেন কে?
আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে সূরা ফাতিহা এবং সূরা আয়াতুল কুরসি। রাসূল দৈনিক কতবার সূরা ফাতিহা পড়তেন? একটা হিসাব আন্দাজে কতবার হতো? আন্দাজে করলে লাগিয়ে দেখো। দেখি কতদূর করতে পারে। হুজুর তো সহজ করে দিলে। আমি হিসাব করেছি মাত্র 68 বার পড়তেন সূরা ফাতিহা। 31 রাকাত পড়তেন শুধু নফল। 51 রাকাত। কত রাকাত? 51। আর 17 রাকাত ফরজ। কত হয়েছে? 68। সূরা ইখলাস পড়তেন দৈনিক 100 বারের বেশি। ইবনে কাসির বর্ণনা এনেছেন ফজরের মাগরিবের সুন্নতে যে পড়লেন, এই সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে সূরা কাফিরুন 12 বার পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। সূরা কাফিরুন পড়লেই পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু সব মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ কই জোরে বল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলছেন তিরমিজির হাওলা, যারা 10 বার এই সূরাটা পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা নামাজে মিলিয়ে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা 12 রাকাত সুন্নাত দৈনিক পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা পিতামাতা আপনজন মরার পরে বিলাপ করে না, চুল ছিঁড়ে না, বুক থাপড়ায় না, চোখের পানি বের হবে কিন্তু মুখে পড়ে ইন্না লিল্লাহি, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সুযোগ। বিগত সরকারের আমলে যেগুলো 16 টাকা দিয়া বাড়ি করছে, একটাও সেই বাড়িতে নাই। ঠিক কথা ঠিক? কথা কন না কেন? সব কই গেছে? কোনায় গেছে? কোনায়? আল্লামা সাইদির শাস্তি দেশ 20 বছর আগে বলছে, এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবি না। এমন একটা সময় আসবে তোরা গাছের আগা আমরা গোড়া লাগা দেবো, বাবু বাড়ি দিয়ে চোখে দেখে দেখে কথা। বগুড়ার মাহফিলে আমিও হুজুরের সাথে, হুজুর বলছেন আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা আমি যদি শহীদ হয়ে যাই, 1 বছর না যেতে যারা আমাকে মারবে তাদেরকে আল্লাহ টুকরা টুকরা করে দিবে, ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 1 তারিখ ব্যান করলো একটা দল। কি নাম? কি নাম? কি দোষ এদের? বলেন তো কি দোষ? এদের পোলাপান্ডা পড়ে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ, ঠিক না ঠিক? এগুলো হলো এদের কর্মসূচি। এদের নেতাগুলো চোর হয় না। আমার বাপ লক্ষ্মীপুরের কি ছিল? কি বানাইছে? দাদার জমি দেখছে। আর পাশের এমপি তোহা, ঢাকাতে বাড়ি, এখানে বাড়ি, এখানে জমি। আমি আব্বাকে বললাম, আমি তখন ছোট, আব্বা আপনি এমপি হয়েছেন, দাদার জমি বেচেন, আর তুহা ঢাকায় বাড়ি করছে, শহরেও জমি কিনছে। কয় তুই বড় হইলে বুঝবি। বড় হইলে দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যায়, সব আমলগুলো কোথায় যায়? জিয়াউর রহমান 52,000 টাকা দিলেন, 52,000 তখনকার সময়। বললেন আব্বাকে, স্যার আপনি আপনার ঘরটা বানাবেন, আমাদের ওই যে কাছারিঘর ছিল ভাঙা, ওই কাছারিঘরে উনি গেছে, এটা সোজা করবেন। আব্বা ওই টাকা নিলেন, নিয়ে মাত্র 700টা ফোরকানিয়া মাদ্রাসা করলেন। কয়শো? 700। তখন তো টাকার দাম ছিল, এখন টাকা দাম নাই। দাম আছে, দাম আছে। এক একজন চুরি করেছে 36,000 কোটি টাকা। দরবেশ সাহেব ছিলেন তো? দরবেশ শাহ
ইগারে আমি কুচালেন হিট ইগারে হুজুরা দাওয়াত দিছে তো আমি সহি সুন্নাহ আর কোরআন ছাড়া কিছু মানি না। এই হুজুরটা স্লোগানে শুরু। ইয়ার একটা বিজ্ঞানী সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। কোরআনে সমস্যা আছে না? হ্যাঁ, যালিকাল কিতাবু সন্দেহই নাই কয় সমস্যা আছে। কয় হাদিসে তো পুরাই সমস্যা। কোরআনে যদি কেউ বলে সমস্যা আছে তার ঈমান থাকবে থাকবে না। আমাদের কোরআনের মতো বিশুদ্ধ কোনো কিতাব। এখন কম্পিউটারে ঢুকান, ঢুকে সার্চ দেন কম্পিউটার করিও টেল মি অ্যাবাউট দিস বুক। কম্পিউটার বলবে নো এরর ইন ইট, নো এরর ইন ইট, নো এরর ইন ইট, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। আর দুনিয়ার যে কোনো কিতাব ঢুকান, হিন্দুদের 7টা কিতাব, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা ঢুকান, কম্পিউটার বলবে ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ মিস্টেক, ফুল আর ভুল। একটা কিতাব বিশুদ্ধ নয়, একটা ছাড়া কয়টা? একটা অক্ষর বানানোর ক্ষমতা কার? সে কিতাব থেকে আজকে একটা সূরা পড়বো, যে সূরাটার আগে বিসমিল্লাহ নাই। কি নাম? কেন নাই? দুটি কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন। প্রথম কারণ, এই সূরাটা হলো সূরা আনফালের কন্টিনিউশন। সূরা আনফালের ভিতরে যা বিষয় এসেছে এই সূরাতেও তা এসেছে, একই বক্তব্য। এই জন্য মধ্যখানে বিসমিল্লাহ পড়ার কোনো দরকার। ফাইনাল কথা হলো, রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। রাসূল যা করেছেন আমরা তা করব, ঠিক না ঠিক? আমার নবী মানুষের সাথে হেসে কথা বলতেন, আমিও হেসে কথা বলবো। আমার নবী মসজিদে 5 ওয়াক্ত পড়তেন, আমি কোথায় পড়বো? মসজিদে। আমার নবী বউ কিলাইতেন, আমিও কিলাবো। হ্যাঁ, কিলাইতেন নি? কথা বল না কেন? আপনারা কিলান নি? কিলান না, আদর করেন। যেগুলো যৌতুক খায় এগুলো বউ কিলায়। খবরদার, বিবির গায়ে হাত দিবি না, দুনিয়াও শেষ আখিরাত। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে। আমার নবী কোরআনের দল করতেন, আমরাও কোরআনের দল করব। সূরা তাওবা। তাওবা মানে কি? তাওবা মানে হলো আন-নাদামা। তাওবা মানে হলো রিটার্নিং, ফিরে আসা, রিটার্নিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে আসতেন একটা সুন্দর দোয়া পড়তেন। পড়েন তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। আমি ফিরে আসলাম, তাইবুনা, আইবুনা, আমি প্রত্যাবর্তিত হলাম, আমি সেজদাকারী হলাম, আমি প্রশংসাকারী হলাম। কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। যে লোকটা তওবা করে তার জীবনে কোনো গুনাহ থাকে যেন। এখন প্রসব হওয়া একটা শিশু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো? 100 বার। আল্লাহ বলছেন সূরা তাহরিমের 4 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনরা, তোমরা তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কি? বিশুদ্ধ তওবা। তওবায়ে নাসুহার উপকরণ হলো 5টি। কয়টি? 5টি। প্রথম উপকরণ, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। আপনি ঘোষণা করতে হবে আপনি গুনাহগার। কোন নবী গুনাহগার ছিলেন না, কিন্তু নবীরা ঘোষণা দিয়েছেন আমি জালেম। আমি কি? জালেম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু নবীদেরকে জালেম বলা জায়েজ। আবার ঘোষণা দিয়েছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন কেউ আল্লাহর কাছে নত হয় তাকে ভালোবাসেন কে? দুনিয়ার মানুষের নিয়ম, আপনি কারো থেকে খুব বদদোয়া নিয়েছেন, বাপের সাথে খারাপ ব্যবহার করেছেন, ওস্তাদের সাথে করেছেন, যদি পায়ে পড়ে যান ওস্তাদ খুশি না বেজার? খুশি না বেজার? যে কোনো মানুষের সাথে ধাক্কা লাগলো, যদি বলেন ভাই মাফ করে দিয়ে, খুশি না বেজার? মাপ আছে যেখানে রহমত আছে, তওবা আছে যেখানে রহমত আছে। তাহলে প্রথম আপনি স্বীকৃতি দিবেন আমি গুনাহগার।
দুই নাম্বার স্বীকৃতি দিবেন গুনাহ মাফ করার মালিককে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল, হে আবু বকর, তুমি কিভাবে আল্লাহর দিকে ফিরবা? তিনি বলছেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। এটা যে পড়ে তার জীবনের গুনাহ মাফ করে দেন কে? কেউ যখনই বলে আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফের আর কেউ নাই, আল্লাহ তখন অহংকার করা শুরু করে, গর্ব করে তাকিয়ে দেখ আমার বান্দা ভুল করেছে, কিন্তু এটা সে জানে তার একজন মালিক আছে, তাকে সে মাফ করে দিবে। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গাফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, বান্দাদেরকে খবর দাও আমি ক্ষমাশীল, আমি দয়ালু। আবার এই সূরা জুমারে আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে তোমরা যারা জীবনের পরিসীমা লঙ্ঘন করেছো, ইসরাফ করেছো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। ইসরাফ করা হয় দুই জায়গায়, একটা হলো খাওয়ার সময়, আরেকটা হলো জীবন চালনার ক্ষেত্রে। যারা ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, নিরাশ হয় না, সব গুনাহ মাফ করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন, 8টা গুণ যার মধ্যে থাকবে আমার জান্নাত তার জন্য আমি দিয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। সেই 8টা গুণ হলো, পড়েন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। التائبون তওবাকারী, ফিরে আসনে আলা। যখনই আপনি নিজের গুনাহ স্বীকৃতি দিবেন আর মাফ চাইবেন, মাফ করে দিবেন কে?